রূপবান মুড়া কুমিল্লার ময়নামতিতে অবস্থিত বৌদ্ধ স্থাপত্যের এক অনন্য নিদর্শন। আর এই মুড়ার সাথেই জড়িয়ে আছে বাংলা লোকসাহিত্যের রহিম রূপবানের কেচ্ছার রূপবানের চরিত্র। চলুন জানা যাক এই স্থাপনার গোড়ার খবর। কি হতো এই স্থানে, আর কেনই বা এই স্থানের নাম হলো রূপবান মুড়া। সেই বহু বছর আগের কথা, বাপদাদাদের জন্মেরও মেলা আগে নিরাসপুর নামের একটি দেশ ছিল। সেই দেশের রাজা একাব্বর বাদশা ছিলেন একজন আটকুড়ে। আটকুড়ে বাদশার মুখ দেখলে রাজ্যের অমঙ্গল হয়, তাই বাদশা স্বেচ্ছায় বনবাসে চলে যাবার সিদ্ধান্ত নেন। প্রজা সকলের মঙ্গল কামনা করে যথাসময়ে বাদশা বনে নির্বাসিত হন। একদিন গভীর বনের মধ্যে নিজের অজান্তেই অনিচ্ছাকৃতভাবে বাদশা ধ্যানরত এক সাধুর ধ্যান ভঙ্গ করেন। বাদশার এহেন অপরাধের জন্য সাধু তাকে অভিশাপ দেন। সেই অভিশাপের ফলেই বাদশা তার 12 দিনের ছেলে রহিম বাদশার সাথে ওই রাজ্যের উজিরের 12 বছরের মেয়ে রূপবানকে বিয়ে দিয়ে বনবাসে পাঠাতে বাধ্য হয়। শুরু হয় অসম বয়সী এক দম্পতির অভিশপ্ত 12 বছরের করুণ জীবন। এত সব প্রতিকূলতার মধ্যেও রূপবান রহিমকে 5 বছর বয়সে স্কুলে ভর্তি করে দেন। ঘটনাচক্রে রহিমের সাথে পরিচয় হয় সায়েদ বাদশার মেয়ে তাজেলের। কুচক্রী সায়েদ বাদশা রূপবানকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হলে রহিম রূপবানকে সে বন্ধ করে রাখে। ওইদিকে রহিম বাদশার বাবা একাব্বর বাদশা জঙ্গলি রাজার সহযোগিতায় সায়েদ বাদশাকে আক্রমণ করার পর ঘটনাক্রমে রহিম রূপবানের আসল পরিচয় বের হয়ে আসে। এদিকে সাধুর অভিশাপের 12 বছরও শেষ হয়ে যায়। রহিম রূপবান আবার রাজ্যে ফিরে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। ছোট বয়সে এমন গল্প দাদা দাদি বা বয়স্ক মানুষের কাছে অনেকেই শুনেছেন। বাংলার লোকসাহিত্যের অমর কেচ্ছা রহিম রূপবানের চরিত্র ও গল্পে বর্ণিত স্থানসমূহের সাথে লালমাই ও ময়নামতি পাহাড় শ্রেণীর অন্তত 3 জায়গায় মিল খুঁজে পাওয়া যায়, যার মধ্যে এই মুড়া অন্যতম। কুমিল্লার স্থানীয়রা সাধারণত মাটির উঁচু ডিবিকে মুড়া বলে থাকেন, আর অনেকেই মনে করেন রূপবান এখানে বসবাস করতেন। তাই শত শত বছর আগ থেকেই এই স্থানটি রূপবান মুড়া নামেই পরিচিতি পায়। 1970-এর আগ পর্যন্ত রূপবানের বসত ছিল বলে সবাই জানলেও 1971-এর পরপরই আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে খনন কাজ শুরু করেন। আর খননের ফলে এই স্থান থেকে উদ্ধার হয় তাম্রলিপি, খড়গ নৃপতি, বল্লভট্টের আমলের 5টি গুপ্ত অনুকরণের স্বর্ণমুদ্রা, 3টি হারিকেন, রূপার মুদ্রা, 4টি মিশ্রিত ধাতুর মুদ্রা, বেলে পাথরের দণ্ডায়মান বুদ্ধ মূর্তি, একটি ধ্যানীবুদ্ধ অমিতাভ মূর্তি, একটি 8 হাত বিশিষ্ট তারামূর্তি, ব্রোঞ্জ নির্মিত বিশাল ঘণ্টা, ব্রোঞ্জের হাতল, পোড়ামাটির ফলক, গুপ্ত পরবর্তী কালের বড় আকারের একটি বুদ্ধ মূর্তি। এছাড়াও কথিত আছে এখানে নাকি 7 ঘোড়া অর্থাৎ 7 কলস ব্রোঞ্জের তৈরি ছোট ছোট বৌদ্ধ মূর্তি পাওয়া যায়। পরবর্তীতে এর মাত্র 13টি মূর্তি উদ্ধার করা সম্ভব হয়েছে। খননে প্রাপ্ত প্রত্নবস্তু ও স্থাপনার বিশদ পর্যালোচনা করে দেখা যায় এই স্থাপনাটি খড়গ নৃপতিদের রাজত্বকালে 6ষ্ঠ শতাব্দী থেকে 7ম শতাব্দীর প্রথম ভাগে নির্মিত হয়েছে। মূলত এই স্থানটি একটি ছোট আকারের বৌদ্ধবিহার। তবে এই স্থানের সাথে রূপবানের নাম জড়ানোর যুক্তিযুক্ত কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। এই বিহার ছাড়াও রূপবান কন্যার বিহার বা রূপবানী মুড়া নামেও আরও 2টি প্রত্নস্থাপনা রয়েছে কুমিল্লাতে। নিশ্চয়ই কালের পরিক্রমায় সেই সব ক্রমে ক্রমেই উন্মোচিত হবে। তখন হয়তো জানা যাবে কিভাবে এই বিহারগুলোর সাথে জড়ালো রহিম রূপবানের কেচ্ছা।